এভরিবডি, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমরা, অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি। তুই যাচ্ছি ইউনিভার্সিটির দিকে। আর প্রজেশ ওই পিঙ্ক মার্টিনির গান চালিয়েছিল, তো শুনছিলাম এতক্ষণ ধরে। এই ট্রাফিক গার্ডদের জন্য রোজই এরকম হয়, প্রচণ্ডই অসুবিধা হয়, কিন্তু ওরা কি আর বুঝবে? যখন কোনো ট্রাফিক থাকে না তখনও দাঁড় করিয়ে দেয় এই ভাঙা রাস্তার মধ্যখানে। এই যে আজকে প্রজেশ চালাচ্ছে গাড়ি, এই ভাঙা রাস্তার মধ্যে দিয়েই আমাদের যেতে হয়। এই যে এরকম রাস্তাটা আমাদের এখানে। We are on the way to the university, Amity University. This is a beautiful road. Greenery all around. This is the small mountain area where we stay, and we have to go to the university every day by this road. আজকে আমরা একটু আগেই নেমেছিলাম, কারণ এখানে এই বিল্ডিংয়ে পাঞ্চ করতে গিয়ে কোনোদিন আমাকে রেকগনাইজ করতে পারে না। গত 5 বছর ধরে আমি এখানে কাজ করছি, তবুও রেকগনাইজ করতে পারে না। A2 বিল্ডিংয়ে গিয়ে আজকে পাঞ্চ করে এলাম। এখন এই পার্কিংয়ে যাচ্ছে প্রজেশ গাড়ি পার্ক করতে। Here's Prajesh. He's going to park the car. হ্যালো, স্টুডেন্টরা কেউ আসেনি, তাই জন্য একাই বসে আছি ক্লাসে। সেই সময়ের মধ্যে একটা অডিও রেকর্ড করে ফেললাম আমার অন্য একটা চ্যানেলের জন্য, যেটার নাম ফ্রেঞ্চ উইথ বাসু। আপনারা কেউ যদি ফ্রেঞ্চ পড়েন তাহলে সেটা ভিজিট করে দেখতে পারেন। সেখানে আমি অনেক দিন ধরেই ফ্রেঞ্চ টিউটোরিয়াল ভিডিও বানাই। আমার কোনো চ্যানেলই মনিটাইজড নয়, কিন্তু আমার স্টুডেন্টদের হেল্প হয় একটুখানি, তাই জন্য আমি যখন সম্ভব হয় আমি ওই চ্যানেলের জন্য ভিডিও বানাই। তো সম্ভব হলে আপনারা ওই চ্যানেলটাও দেখতে পারেন। আমার আরও কিছু চ্যানেল আছে অন্যান্য, সেগুলোর কথা না হয় পরে কোনো দিন বলবো। আপাতত আমি এই ফ্রেঞ্চ উইথ বাসুর জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, একটা বিশেষ টেন্সের ওপর ফ্রেঞ্চে। সেটারই রেকর্ড করছিলাম এতক্ষণ বসে বসে, যেহেতু স্টুডেন্টরা আসেনি আজকে। ফাঁকা ক্লাস আর খানিকটা পরিত্যক্ত সময়। ঘড়িতে এখন 5:37। এবার আমরা বেরোব। Tired after a long day of work, we came back to our apartment. We parked our car and came out on our scooty to visit urban rainforest. এই অ্যাপার্টমেন্টটা আমাদের অ্যাপার্টমেন্টের খুব কাছেই। আমাদের দুজন নতুন কলিগ আসছেন আমাদের ফ্রেঞ্চ ডিপার্টমেন্টে জয়েন করার জন্য। তাদের জন্যই আমরা
এখানে অ্যাপার্টমেন্ট খুঁজছি। এটা একটা 1 BHK অ্যাপার্টমেন্ট। I like the interior. সুন্দর ওয়াশরুম, ভালো বাথরুম, কোনোটাই খারাপ লাগেনি। অনেক স্টুডেন্টরাও এই সোসাইটিতে থাকে। অনেক দিন অনেকের মুখেই শুনেছি সুন্দর কিচেন রয়েছে। এটা একটা আনফার্নিশড অ্যাপার্টমেন্ট। তবে ব্যবস্থা সবই দেখে খুব ভালো লাগলো। গ্যালারিগুলো খুব সুন্দর এবং খুব নির্জন এনভায়রনমেন্ট। তবে আমার ব্যক্তিগতভাবে সোসাইটিটা খুবই নিরালা লেগেছে, শুনশান লেগেছে। এই অ্যাপার্টমেন্টটা দেখে নিচে যখন আমরা গেলাম তখন আমি উল্টে পড়ে যাই শ্যাওলায় পা পিছলে। সারাদিন কাজের পর খুবই ক্লান্ত ছিলাম, মাথারও যন্ত্রণা ছিল। আমি ভিডিও তুলছিলাম, ভিডিও তোলা হয়ে গেলে আস্তে আস্তেই হাঁটতে যাই, কিন্তু পুরো শ্যাওলার ওপর পড়ে যাই। তার কিছু মুহূর্ত পর আমি আওয়াজ করার পর মাদাম সুচন্দ্রা কামস টু মাই রেস্কিউ। ওই বাড়ির এসির নিচের যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটাই ছিল প্রথম ঘরটা যেটা আমরা দেখে এলাম। আর এই ঘরটা হলো ফার্নিশড। একটু এনকোয়ারি করতে বোঝা গেল ফার্নিশড এবং সেমি ফার্নিশড ওদের কাছে একই। তো এটা আদতে সেমি ফার্নিশড। এই দ্বিতীয় ঘরটায় রয়েছে ফ্রিজ, এমনকি ইনভার্টার রয়েছে, আলো পাখা সবই লাগানো আছে। গ্যালারিগুলো সুন্দর, সেখান থেকে ভিউটাও বেশ নিরিবিলি। কিচেনটাও সুন্দর রয়েছে। মাদাম সুচন্দ্রাই ক্যামেরা ধরলো, কারণ আমি আর পেরে উঠছিলাম না পড়ে যাওয়ার পর। এসি রয়েছে, একটা সুন্দর শোয়ার জায়গাও ব্যবস্থা রয়েছে, তবে অনেক ড্যাম্প রয়েছে আলমারির মধ্যে এবং সোফাগুলোয়। গ্যালারিটাও স্পেশিয়াস। সেমি ফার্নিশড 1 BHK, যেখানে এসি রয়েছে। ওয়াশরুমটাও সুন্দর, গিজার বসানোই রয়েছে, রয়েছে শাওয়ার। আমার খুব একটা খারাপ লাগেনি। আমি এর আগে কখনো সেমি ফার্নিশড অ্যাপার্টমেন্ট দেখতে যাইনি। আলমারির মধ্যে রয়েছে ড্যাম্প। ফ্রিজটাও খুলে আমরা দেখে নিলাম।
সারাদিন কাজের পর প্রচণ্ড টায়ার্ড হয়ে মাদাম সুচন্দ্রা কিনলো পিৎজা। গুড ইভিনিং। আজ অনেক খাটাখাটনি গেছে আর আমি পড়েও গেছি, তো তাই জন্য আমি রান্নাতে সাহায্য করতে পারলাম না মাদাম সুচন্দ্রাকে, যেন আমি সাহায্য করে উল্টে যাই রোজ। তো তাই জন্য আজকে মাদাম সুচন্দ্রা আমাদের জন্য পিৎজা অর্ডার করেছে। আমার কিছু বলার নেই। ঠিক বলেছে। আজ এটা ভালো, আজ প্রথম এই ফ্লেভারটা ট্রাই করলাম, বেশ ভালো। আমরা আজকে দেখছি কচিকামে এপিসোড 19, আর এখানেই আজ ভিডিও শেষ করছি। ধন্যবাদ।